টিপ্পানোজনের কথা বললেন, সেটা কেবলমাত্র বিমানবন্দর থানা। এছাড়াও আমাদের আরো দুটো থানায় আমরা বলেছি যে পূর্ব থানায় ৫৩ জন এবং পশ্চিম থানায় হচ্ছে আমরা ২৪ জনকে অ্যারেস্ট করেছি মামলা এবং হচ্ছে মোবাইল কোড দুটোর মাধ্যমে। সেটা আপনি যে প্রশ্নটা বললেন সেটা হচ্ছে আমরা দেখেছি যে একই হচ্ছে ছিনতাইকারী হচ্ছে বারবার আমরা দেখছি যে তারা হচ্ছে সবসময় রিপিটার, তারা বারবার একই অপরাধ করছে। এই কারণে কিন্তু আমরা দেখেছি, এই কারণে আমাদের পক্ষে অ্যানালাইসিস করা সম্ভব হয়েছে তাদেরকে আমরা স্বাভাবিক যে প্রক্রিয়া মামলার মাধ্যমে তাদেরকে শাস্তি দিতে আমরা খুব সক্ষম হচ্ছি না। এই কারণেই আমরা ভাবছি যে মোবাইল কোর্টের মাধ্যমে অন্তত আমরা দেখেছি সর্বোচ্চ আমরা তাদেরকে ১ বছরও কারাদণ্ড দিতে পেরেছি। যেহেতু তারা বারবার করছে, তারা যতবার বেশি করবে তাদের শাস্তির মেয়াদ কিন্তু বাড়ছে। সেই হিসাবে এটা। আর আপনি কিশোর গ্যাংয়ের কথা যে বললেন, আমাদের উত্তরায় আসলে কিশোর গ্যাং যে একসময় কালচারটা ছিল, সেই কালচারটা থেকে আমাদের যে ছিনতাইকারীর যে কথা আমরা বলছি, সেটা কালচারটা একটু ডিফারেন্ট। আমি ইতিমধ্যে আপনাদের বলেছি যে তারা কিশোর গ্যাংয়ের যেমন একটা স্পেসিফিক নাম থাকে, একটা গ্রুপ থাকে, ওরা ঠিক তেমন না। ওরা হচ্ছে সবাই তাদেরকে যদি বলি তাদের কমন ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এটাই, তারা হচ্ছে পরিবার বিচ্ছিন্ন, তারা স্বাভাবিকভাবে পরিবারে বেড়ে ওঠেনি। সেখান থেকেই তারা কোনো না কোনোভাবে একসাথে হয়েছে। আমরা দেখেছি যে একজন সদস্যকে ধরতে গিয়ে কিন্তু আমরা আরেকটা গ্রুপের সন্ধান পাচ্ছি। সুতরাং আমরা দেখছি তারা খুব মানে যে ফিক্সড একটা জ্ঞানের মতো আছে তা নয়। তারা একটু মোবাইল টাইপের, তারা হয়তো বা পছন্দ না হলে বা কেউ জেলখানায় থাকলে তারা অন্য একটা গ্রুপের সাথে থেকেই কাজ করছে। এবং তাদের মূল হচ্ছে যে টার্গেট সেটা কিন্তু যে মাদকের অর্থ সংগ্রহ করা। সেক্ষেত্রে তারা অত্যন্ত ডেসপারেট। তারা যে টাকার পরিমাণ কতটুকু থাকতে হবে সেটাকে না ভেবেই তারা ছিনতাই করছে, তারা সামান্য অর্থের প্রয়োজনে কিন্তু সেটা করছে। এই জন্যই তারা খুবই হচ্ছে দুর্ধর্ষ টাইপের, তারা কোনো কিছুই ভাবনা চিন্তা না করেই কিন্তু এই ছিনতাইগুলি করছে।